এই যে তাবউন শব্দটার ব্যাখ্যা এ পর্যন্ত আসলাম কেন জানেন? কারণ তাবউন যদি মানুষের জীবনে না থাকে, আমার আল্লাহ পাককে ভালোবাসিয়ে কথার দাবি করা মূল্যহীন। এবার যারা এখানে শিক্ষিত মানুষ, বিশেষ করে অন্তত আরবি বোঝেন, তাদেরকে আমি বলছি সূরা নিসা 59 নাম্বার আয়াতটা বাড়িতে পড়বেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক বলেন, যদি ঈমানদার দাবি করো, এতক্ষণ আমি পরিচয় দিচ্ছিলাম ঈমানে, কিসে? ঈমানদার যদি দাবি করো আবু বকর সিদ্দিকের মতো যে আমিও ঈমানদার, তাকে বলছি আমি আল্লাহর আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো, আর তোমাদের ভেতরে যারা নেতা আছে তাদেরকে আনুগত্য করো, মেনে নাও। তাহলে আল্লাহর হুকুম মানা যেমন ফরজ, আর রাসূলের হুকুম মানাও ফরজ, নেতার হুকুম মানাও। এই কথা বলতে কেন? আমি বানাচ্ছি নাকি? এই আয়াত থেকে গুরুত্বপূর্ণ যে তথ্যটা আমি পেয়েছি সেটা হচ্ছে যে আতিউ ফেল, এটা ভাব, ক্রিয়া। এই শব্দটা আল্লাহ নিজের নামে দিয়েছেন আর রাসূলের নামে দিয়েছেন, কিন্তু উলিল আমর যারা হবে, দুনিয়ার ভেতরে যারা নেতৃত্ব কর্তৃত্ব দেবে, তাদের নামের আগে আল্লাহ দেয়নি। কেন দেয়নি? আল্লাহ এবং রাসূলকে মেনে নেওয়া লাগবে, কোনো প্রশ্ন করা যাবে না। এটা বলেন এখানে, এটা আল্লাহ রাসূলের পরে পৃথিবীতে যারা নেতৃত্ব দেবে, এদেরকে মানতে হলে অবশ্যই চোখ বন্ধ করি না, দেখতে হবে এই লোকটা আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা। আল্লাহ রাসূলকে যদি লোকটা মেনে না চলে, আর লোকটা যদি আমার বাবাও হয়, তাকে মানা যাবে না। মানলে আপনি জাহান্নামে যাবেন। জাহান্নামে যে যাবেন তার প্রমাণ কি? ওই যে মৌলিক জিনিস কয়টা ছিল? 500, তার ভেতরে 499টা করেছেন, একটা করেন না। এটা কিন্তু মৌলিক জিনিস, এটা মৌলিক। এটা আছে সূরা বনী ইসরাঈলে 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 71 নম্বর আয়াতে। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আল্লাহ তাআলা বলেন, হে নবী, কিয়ামতের দিন প্রতিটি মানুষকে আমি আল্লাহ ডাক দেব তার নেতার সাথে। কার সাথে? নেতার সাথে। নেতা মানে ওটা বুঝবেন না। কিয়ামতে প্রতিটি মানুষকে আল্লাহ ডাকবে তার নেতার সাথে, কাউকে আল্লাহ একা ডাকবে না। প্রথমে প্রত্যেকটি মানুষকে নেতার সাথে যদি ডাক দেয়, আপনার বিবেকে কি বলে? যে লোকটা আল্লাহ রাসূলের আদর্শ মেনে চলে না, আপনি যদি তার নেতৃত্ব মেনে দুনিয়ায় চলেন, কিয়ামতে তার সাথে যদি আপনাকে আল্লাহ দেখে, আপনি নিজে বলেন তো আল্লাহকে আপনাকে মাফ করবে? এই জিনা মানে, এখন যদি বলেন জিনা, তো ধরা খাবেন আপনি। এখনই বলছেন যে জিনা, তাহলে ধরা খাবেন না। এরপর যদি আপনার হুঁশ না ফিরে, এতে কবে ফিরবে? এই জন্য আল্লাহ আতিউ শব্দটা কিন্তু দেখবেন কোরআনে, যেখানে আল্লাহ নিজের নাম দিয়েছেন আতিউ দিয়েছেন, রাসূলের নাম দিয়েছেন আতিউ দিয়েছেন, পরে আর যাদের নাম আছে সে যেই হোক, তার নামে আর আতিউ নেই। আমি হয়তো কথা বোঝাতে পেরেছি। তাহলে কোরআনে 3টা বিষয় আমি পেয়েছি, একটার সাথে আরেকটা রিলেটেড। তার ভিতরে 1 নম্বরে যেখানে ইতাআতের কথা, সেখানে আল্লাহর নাম আর রাসূলের নাম। যেখানে ইবাদতের কথা, বিশেষ করে শুকরিয়া আদায় করার কথা, সেখানে দেখবেন আল্লাহ নিজের নাম দিয়েছেন, এরপরে আর রাসূলের নাম দেয়নি। শুকরিয়া আদায় করার কথা আসলে আল্লাহ দিয়েছেন মার বাবার নাম। না, আপনি শুনছেন না? এই ছেলে কি বারবার কি করে দেখো, এখান থেকে বুঝবে না, বাড়ি যে চার দোকানে বসে বসে গেবত করবে, কি বলে গেল বুঝলাম না। ইতাআতের ক্ষেত্রে আল্লাহ রাসূলের 2 জনের নাম পেয়েছি, একটার সাথে আরেকটা রিলেটেড। কেউ একটা মানে আরেকটা মানে না। আল্লাহ বলেন ওর জন্য প্রথমটাও মানে না। আর শুকরিয়া আদায় করার কথা যেখানে, সেখানে কিন্তু ইবাদতের কথা।
সেই জায়গায় আল্লাহ নিজের নামের পরে আর রাসূলের নাম আপনি কোরআনে পাবেন না। যেখানে শুকরিয়া আদায় করো নত হও এই কথা আছে, সেখানে আছে আল্লাহর নামের পরে মা আর বাবার নাম। কোরআন আমি নিজে এই ছোট্ট জীবনে পড়েছি, আনিশ করলি ওয়ালিদাইকা। আল্লাহ বলেন আমার শুকরিয়া আদায় করো আর মা বাবার শুকরিয়া আদায় করো। আল্লাহর নামের পরে কার নাম? রাসূলের শুকরিয়া আদায় করো এই কথা আছে নেই। সুতরাং কোন মানুষ যদি আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর ইবাদত করে, কিন্তু মা বাবার শুকরিয়া আদায় করে না, তাদের খেদমত করে না, সে যেন আল্লাহর ইবাদত করে না। আল্লাহর ইবাদত করতে হলে, শুকরিয়া আদায় করতে হলে অবশ্যই আপনার মা বাবারও শুকরিয়া আদায় করা লাগবে। তৃতীয় নম্বরে যেখানে আল্লাহ নামাজের কথা দিয়েছেন, সঙ্গে সঙ্গে লাগিয়ে দিয়েছেন যাকাতের কথা। আকিমুস সালাতা ওয়া আতাবুজ যাকাত। নামাজ কায়েম করো, সম্পদ থাকলে যাকাত দিয়ে দাও। নামাজ আপনি বেশ ভালোই পড়েন, কায়েমও করছেন, কিন্তু সম্পদ আছে যাকাত দেন না। আল্লাহ বলতে চায় ও যেন নামাজও পড়ে না। এরকম নামাজি দেশে নেই। তাহলে আমি তিনটা ইবাদতের সাথে রিলেটেড বলছিলাম। তার ভিতরে 1 নম্বরে ইতাআতের কথা, 2 নম্বরে শুকরিয়া আদায়ের কথা, 3 নম্বরে ইবাদত নামাজ এবং যাকাতের কথা। এই যে তাবউন শব্দটার ব্যাখ্যা এ পর্যন্ত আসলাম কেন জানেন? কারণ তাবউন যদি মানুষের জীবনে না থাকে, আমার আল্লাহ পাককে ভালোবাসিয়ে কথার দাবি করা মূল্যহীন। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যদি আমাকে ভালোবাসার দাবি করো, আমার রাসূলের তাবউন করো, অনুসরণ করো। এখন এই অনুসরণ করবেন কি আংশিক না পূর্ণাঙ্গ? জবাব দিন। ফাত্তাবিউনি একালিপ টান আছে, আমার অনুসরণ করে দেখাও। এখন আমার যে অনুসরণ করবা এটা কিন্তু আংশিক না, এটা পূর্ণাঙ্গ হওয়া লাগবে। আর পূর্ণাঙ্গ অনুসরণ যদি আমার আল্লাহ তোমার ভেতরে দেখে, কি করবে আল্লাহ জানো? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ নিজে তোমাকে ভালোবাসা আরম্ভ করবে। না তোমাকে আল্লাহ ভালোবাসা আরম্ভ করেছে? আপনি মাদ্রাসায় পড়েছেন, দেখেছেন শব্দটা, দেখেছেন ইউহিব্বুকুমুল্লাহ। পাস্ট দেয়নি আল্লাহ, মাজি দেয়নি, অতীতের শব্দ না, এটা মাঝ মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। কোন মানুষ যদি রাসূলুল্লাহকে অনুসরণ আরম্ভ করে, আল্লাহ তাকে ভালোবাসা শুরু করবে। আর এই অনুসরণ কিন্তু আংশিক না, আংশিক না পূর্ণাঙ্গ বলেন? তাহলে এখন থেকে যারা রাসূলকে অনুসরণ আরম্ভ করেননি, আপনি যদি আকাশ দিয়ে উড়েও যান, আল্লাহ আপনাকে ভালোবাসা শুরু। কথা বুঝতেছে? আর আল্লাহ যদি কাউকে ভালোবাসা আরম্ভ করে, তাকে 2টা জিনিস দান করে। কয়টা? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। 1 নম্বরে আল্লাহ নিজে তাকে মাফ করা শুরু করে। নাকি তাকে মাফ করে দিয়েছে? না, একফির এটাও মোজারে। আপনি যখন থেকে রাসূলুল্লাহর অনুসরণ আরম্ভ করার সিদ্ধান্ত নিয়ে শুরু করে দেবেন কাজ, তখন আল্লাহ আপনাকে ভালোবাসা আরম্ভ করবে। আর আল্লাহ যদি কাউকে ভালোবাসা আরম্ভ করে দেয়, 1 নম্বরে ওর জীবনের যত অপরাধ আছে আগে মাফ করা শুরু করবে। এখানে কিন্তু জামবন না দিয়ে জনব দিয়েছেন আল্লাহ বহু বছর। আমি যদি কাউকে মাফ করে দেই, ওই জায়গাটা ফাঁকা রাখি না। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। শব্দটা খেয়াল করেছেন? সাইয়্যাত বহু বছর, হাসানাত বহু বছর। সূরা ফুরকান 19 নাম্বার পারা, 5 নাম্বার পৃষ্ঠা, 3 নাম্বার লাইনের 70 নাম্বার আয়াত, শেষের দিকে আছে। আল্লাহ তাআলা বলেন, কোন মানুষের আমলনামাটা যদি গুনাহমুক্ত করে দেয়, আমি ওই জায়গাটা ফাঁকা রাখি না। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সব বহু বছর পুরা জায়গাটা সাইয়্যাত ছিল, ওগুলো পাল্টে আমি আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দিই। এখন দেখি সুবহানাল্লাহ ঠিক থাকে কিনা? আপনারা আছেন তো?
এই সুবহানাল্লাহ ঠিক থাকে কিনা এবার আপনি মিলাবেন। আল্লাহ তাআলা কিন্তু অনুসরণের কথা, তাবউনের কথা, ইত্তেবার কথা দিয়েছেন রাসূলুল্লাহকে। কাকে? সবাই বলেন আল্লাহর রাসূলকে অনুসরণ আপনার জীবনে আল্লাহ দেখতে চায়, আংশিক না পূর্ণাঙ্গ। এবার আপনার 3.5 হাত বড়ের দিকে আপনি তাকান, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত। আমার কাছে জিজ্ঞাসা করা লাগবে না, নিজের কাছে জিজ্ঞাসা করে দেখেন আল্লাহ আপনাকে ভালোবাসা শুরু করেছে কিনা। মাথার দিকে তাকিয়ে দেখবেন রাসূলুল্লাহর অনুসরণ হয় কিনা। আমার তো মনে হচ্ছে নেই, কারণ আমাদের মাথার যে চুলের কাটিং এটা রাসূলুল্লাহর সাথে মেলে না। এক কথা বলুন, আমাদের মাথার চুলের কাটিংটা কাকা মেসি আর বিভিন্ন নায়কদের মতো স্টাইল করে চুল কাটেন। আমার তো মনে হয় যত রকমের দোকানে চুল কাটানো হয় এই দেশে, কোন জায়গায় লেখা থাকে না এখানে রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী চুল কাটানো হয়, নেই। আর ওখানে লেখা আছে এখানে চুল কাটতে চান ঋত্বিকের মতো কাটেন, এরপরে শাহরুখ খান, বাকিগুলোর নাম তো আপনারা অনেকেই জানেন। এখানে রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী চুল কাটানো হয় কোন দোকান পেয়েছে? তাহলে মাথা থেকে শুরু করলে দেখা যাচ্ছে যে মাথা মেলে না। এরপর একটু নিচে আসেন, যেটা রাখার দরকার ছিল প্রতিটি নবী যেটা ছিল ওইটা আপনার নেই, যেতে নবী নিষেধ করলেন ওইটা আপনি রেখে দিয়েছেন। খালিফুল মুশরিকিনা আউফুল লুহা ওয়াকফুশ শারিব। আল্লাহর নবী বলেন আমার উম্মত যারা দাবি করবে ওরা দাড়িকে ছেড়ে দেবে আর মোজকে খাটো করবে। বিজ্ঞান এখন এই তথ্যটা নিয়ে গবেষণা করে জানিয়েছে দাড়ি যদি লম্বা হয় দিনের বেলা পুরুষদের যে সমস্ত কাজ কারবার করা লাগে বিভিন্ন জাত থেকে ময়লা থেকে আল্লাহ এই দাড়ির কারণে গলাকে বাঁচিয়ে দেয়। সেইটা আপনি না রেখে যুবক হওয়ার ধান্দা করেন। দাড়ি যারা বেশি বেশি কাটবে দুইটা ক্ষতি হবে তাদের। 1 নম্বরে ওদের ত্বক নষ্ট হয়ে যাবে, 2 নম্বরে ওদের যৌন শক্তি হারিয়ে যাবে। যুবক হওয়ার চেষ্টা আছে, যেদিন বয়স হয়ে যাবে সেদিন বলবে আমি আর নিচে নামলাম না। তাহলে এই দুজনের কথা বলছি না, রাখে রাখুক না রাখে না রাখুক, আশা করছি রাখবে যেহেতু মুসলমানের সন্তান তো রাখবে। এটা আমার আদেশ হলে আমি বলতাম না, এই আদেশ সরাসরি রাসূলুল্লাহ। কার? নবীজির আদেশ মানা কিন্তু ফরজ। নবীর আদেশ মানা কি? দাড়ি না হলে আর কি করে, আমার মতো 4-5টা উঠে আছে। আসলে আমাদের বংশে এর সাথে বড় দাড়ি আর নেই, এইটাই বড় দাড়ি মনে হয়। মোষের পানি খেলে আমরা মনে করি অনেকে যে মাকরুহ হয়, নাকি? না, শুধু এতটুকুই না, আপনার নাক দিয়ে প্রতিনিয়ত যেটা আসছে কার্বন ডাই অক্সাইড, এটা কিন্তু মোষ বড় থাকলে ধাক্কা লাগে। এই জন্য মোষ খাটো করার ভেতরে বৈজ্ঞানিক অনেকগুলো তথ্য লুকিয়ে আছে। কিছু কিছু মানুষ আমার বিশেষ করে কুষ্টিয়ার লালনসার মাজারে যারা খাদেম হিসাবে আছে, ও যে মোষ মনে হয় ও হাসে না কাঁদে, ও চিন্তা করার কোনো বোঝা যাবে না। আর রাতের বেলা হলে তো লাইট করা লাগবে। মোষ যারা রাখেন মোষগুলো ছোট করে, অন্তত সাইজ মতো করে রাখেন, একেবারে চেঁচে ফেলার দরকার নেই, সাইজ মতো করে রাখেন। একদম চেঁচে ফেলতে ওই ত্বকটা পুরুষের নষ্ট হয়ে যায়। পুরুষ এবং মহিলাদের ত্বকের কিছু পার্থক্য আছে। মেয়েদেরকে আল্লাহ দাড়ি আর মোষ দেয়নি। কেন দেয়নি? মেয়েদেরকে চেহারা কাটিং, আর ওদের যদি আল্লাহ দাড়ি মোষ দিত তাহলে আপনি আদর করতেন। আরো নিচে নামবো, ঠিক আছে। আরো অনেকগুলো কারণ আছে, যেহেতু অনেক মুরব্বী আছে যেন বললাম না। সুতরাং আপনি কি এই মাথার পরে যে জায়গাটাকে দেখার কথা, এই জায়গার দিকে তাকালে দেখি রাসূলুল্লাহর অনুসরণ আমাদের নেই। এরপরে আপনি যত নিচে নামবেন দেখেন প্রত্যেকটি জায়গায় একই অবস্থা। তাহলে তাবউন আমাদের
সত্যি হচ্ছে। 3.5 হাত বডি নাই বাদ দিলাম, এবার পরিবারে, সমাজে, রাষ্ট্রে নিয়ে যান, অনুসরণ নেই না। অনুসরণ আমাদের আছে আংশিক, কি আছে? পূর্ণাঙ্গ অনুসরণ করা লাগবে আপনাকে। কোরআনে কারিমে সূরা আহজাবের 57-58 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। জোরে বলেন আল্লাহু আকবার। একটু ভালো করে শুনুন ব্যাখ্যাটা। সূরা আহজাব 22 নাম্বার পারা 5 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনে 57 নাম্বার আয়াত। এটা নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিচ্ছে, দেবে, লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাতে আল্লাহ নিজে তাদের উপরে বরদোয়া দেন, লানত করেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। এ পর্যন্ত আল্লাহ শেষ করেননি, ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য অপমানজনক শাস্তি আল্লাহ রেডি করে রাখেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। এবার আসেন তো ব্যাখ্যা করি আয়াতটা। নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিচ্ছে, দেবে। রাসূলুল্লাহকে কষ্ট দেওয়ার অর্থ আবার 3টা। 1 নম্বরে নবীজি যেটা বলেন নাই ওইটা যদি কেউ নবীর নামে বলে চালিয়ে দেয় তাহলে নবীজি কষ্ট পান। 2 নম্বরে আল্লাহর নবী যে কাজ করেননি ওই কাজ যদি কেউ রাসূলুল্লাহর নামে করে চালিয়ে দেয় তাহলে আল্লাহর নবী কষ্ট পায়। 3 নম্বরে বিশ্ব নবীর সম্মান নিয়ে কোন মানুষ যদি সিনেমিনি খেলে, আল্লাহর নবীর দিকে যদি অপমানের তীর কেউ নিক্ষেপ করে, আল্লাহর নবী কষ্ট পান। আর এই 3টা এখন বিশ্বে বেশি চলছে। আপনি দেখবেন অধিকাংশ জায়গায় নবীজি যেটা বলেন নাই ওই কথা বলে ওয়াজ করা হয়। ঈদ মিলাদুন নবী পালন করতে গিয়ে আল্লাহর নবী যেটা জন্মের সময় হয়নি আন্দাজে নবীর নামে বানিয়ে চালিয়ে দিচ্ছে। অথচ আল্লাহর নবী যেটা করেছিলেন ওইটা কিন্তু নেই। এই রবিউল আউয়াল মাসে জন্ম হয়ে বিশ্ব নবী যেটা করেছিলেন তার অন্যতম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার দোদমা হালিমার কোলে বসার পরে তিনি স্তন দিলেন। সিরাত ইবনে হিশামে পাবেন। হযরত হালিমা বলেন, আমি যখন তাকে ডান স্তন দিলাম তিনি পান করলেন, বাম স্তন দিয়েছি তিনি মুখ বের করে দিলেন। হযরত হালিমা বলেন, আমি তিনবার তাকে দিয়েছি স্তন, 3 বার মুহাম্মদ বের করে দিয়েছে। চোখের ইশারা দিয়ে যেন আমাকে বোঝাতে চায়, মা হালিমা জোর করেন কেন? ডান স্তন আমার অধিকার ছিল, আমি পান করেছি। বাম স্তন এটা আমার অধিকার না, এটা আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার। আমি জানি আপনার আর একটা সন্তান আছে। দুনিয়াতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। বাংলার মুসলমানেরা এই রবিউল আউয়ালে জন্ম নিয়ে নবীজি মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করেননি, আরো ফিরিয়ে দিয়েছেন। আর আমরা তার উম্মত দাবিদার, যত বড় হই তত ভাইয়ের হক মারার শ্রম হই। কিসের রবিউল আউয়াল পালন করেছেন আপনি? এর নাম রবিউল আউয়াল। সুতরাং নবীজি যেটা করেননি ওই কাজ যদি কেউ করে নবীর নাম দিয়ে, নবীজি কষ্ট পায়। নবী যেটা বলেননি ওইটা যদি নবীর নামে কেউ বলে চালিয়ে দেয় নবীজি কষ্ট পায়। 3 নম্বরে বিশ্ব নবীর দিকে কেউ যদি তীর নিক্ষেপ করে, সে যে ধর্মের তীর হোক। বদরের ময়দানে, উহুদের ময়দানে নবীর দিকে তীর নিক্ষেপ করেছিল কাফেররা। ওই তীরকে যিনি বাধা দিয়েছিলেন নিজের পিঠ দিয়ে, মুখ দিয়ে, তিনি ছিলেন হযরতে তালহা। কে? হযরতে তালহা। 80টা তীর তিনি বুকে নিয়েছিলেন, পিঠে নিয়েছিলেন, তার নবীর দিকে একটা তীরও আসতে দেয়নি। মুসলমানেরা শুধু আল্লাহু আকবার বলে শেষ করে না, কিয়ামতের দিন যদি হযরতে তালহা দাঁড়িয়ে বলে, বাংলা আর মুসলমানেরা দাঁড়াও, তোমরা নবীর উম্মত ছিলে, আমি তো নবীর 3.5 হাত বডিকে বাঁচাতে 80টা তীর নিয়েছিলাম।
তোমরা দুনিয়া জীবিত থাকতে আল্লাহর নবীর দিকে কথার তীর কাফেররা দিয়েছে, কয়টা তীর তোমরা আটকাতে পেরেছো বলো দেখি? একটাও পারেনি। বাংলাদেশের এই ভাবখানা দেখে এখন আমার মনে হচ্ছে ৯৬% এই মুসলমানের দেশে, আমার তো যতটুকু মনে হচ্ছে এই দেশে নবী মনে হয় শুধু চরমোনাই পীরের মুরিদের আর হেফাজত ইসলামের আর জামাত ইসলামের, আর বাকি যারা রাজনৈতিক দলে আছে সাধারণ জেনারেল, ওদের নবী না, ওদের দরকার নেই। আল্লাহকে ভালোবাসার দাবি করলে যাকে মানা ফরজ, যার সিদ্ধান্তের বাইরে গেলে মেরে ফেলা পর্যন্ত ফরজ। হযরতে ওমরের জামানায় বিশ্ব নবীর শুধু রায় মানে না, একটা মুসলমান নামধারী মুনাফিক তাকে হত্যা পর্যন্ত করে ফেলেছে। কথা বলেন না এই দেশে যারা আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, তারাও যেহেতু নবীর উম্মত, আপনাদেরকে বলছি এদেশের নবী শুধু চরমোনাই পীরের মুরিদের না, শুধু হেফাজত ইসলাম জামাত ইসলামের না, আপনাকেও কিয়ামতে নবীর সুপারিশের মুখাপেক্ষী হওয়া লাগবে, নয়তো আপনি ইবাদত দিয়ে জান্নাত পাবেন না। আপনাদের পক্ষ থেকে অন্তত বিশ্ব নবীর পক্ষে কর্মসূচি দেওয়া দরকার। তো দেখি না, এই ৮-১০ দিন হয়ে গেল, কোন কর্মসূচি তো দেন না। আপনার বাবাকে গালি দিলে যদি এমন কিছু করে ফেলেন, বিশ্ব নবীকে যা করেছে এটা মুখে দেখানোর মতো না। তালহা কিন্তু আপনার বিরুদ্ধে কিয়ামতের দিন আমার বিরুদ্ধে মামলা দিয়ে বসে আছে যে আমি নিজে যদি ৮০টা তীর ঠেকাতে পারি, তোমরা বেঁচে থাকতে নবীর দিকে কত কথার তীর এসেছে, কত বিষাক্ত তীরগুলো এসেছে। কই এই পৃথিবীতে যে কোনো মানুষের সাথে যদি আপনি বেয়াদবি করেন, ওটা শুধুমাত্র বেয়াদবি হবে, কিন্তু বিশ্ব নবীর সাথে কেউ যদি বেয়াদবি করে, এরকম আচরণ যদি কেউ করে, ওটা বেয়াদবি না, ওটা কুফরি হয়ে যায়। সুতরাং ফ্রান্সের এই লোকটা যা করেছে এটা পুরা কুফরি। এটা কি? এই জায়গায় কোন দল মত ব্যক্তি নেই। এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, চরমোনাই বলেন, কিয়ামতের দিন যদি আপনি নিজেকে বাঁচাতে চান যে আমি নবীর সুপারিশ চাই, অবশ্যই বিশ্ব নবীর পক্ষে আপনাকে কিছু করা লাগবে। এইটার ভেতরে যদি কেউ ডান হাত ঢোকাটা খবর। আমি তাবনের ব্যাখ্যায় ফিরে যাচ্ছি। রাসূলুল্লাহকে অনুসরণ করা লাগবে কি আংশিক না পূর্ণাঙ্গ? বলেন। যারা আংশিক করবে আর যারা পূর্ণাঙ্গ করবে তাদের ফলাফল তাকান। এই পৃথিবীতে আমরা অনেকের জীবনী পড়েছি, যেটা আব্দুল্লাহ ইবনে উবাই, এই লোকটা রাসূলুল্লাহকে অনুসরণ করেছিল কিন্তু আংশিক। একটা কথা রাসূলের পেছনে নামাজ পড়তে তাও কাবা শরীফে, মসজিদে নববীতে ইফতারি করতে রাসূলের সাথে, রোজা রেখেছে রাসূলের সাথে, নামাজ পড়েছে রাসূলের সাথে, ওর দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা সব ছিল রাসূলুল্লাহর মতো, কিন্তু রাজনৈতিক জীবনে ও আল্লাহর নবীর আদর্শ মানে নাই। ওর আদর্শ ছিল আবু জেহেল। এর অনুসরণ কি পূর্ণাঙ্গ হয়েছিল না আংশিক? বলেন। পুরা জীবন আমি পড়ে একটা ভুল পেয়েছি। রাজনৈতিক জীবনে উহুদের ময়দানে যাওয়ার সময় নবীজির পেছন দিক থেকে ৩০০ সাহাবী নিয়ে ভেগে গিয়েছিল। একটা দর্শক জীবনে ছিল। পুরা জীবনে অনুসরণ এত বেশি মন দিয়ে করেছে। মসজিদে নববীতে একদিন বিশ্ব নবী বললেন, আল্লাহর কাছে দুইটা নাম খুব প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। ও পেছন দিক থেকে উঠে চলে গেছে বাড়িতে। নিজের বাবার নাম পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ, ছেলের নাম দিয়েছে আব্দুল্লাহ, নাতি ছেলের নাম দিয়েছে আব্দুল্লাহ, নিজের নামও পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ। রাসূলুল্লাহকে ভালোবাসতো, অনুসরণ করতো কম না বেশি? অনেক বেশি। কিন্তু অনুসরণ ছিল পূর্ণাঙ্গ না আংশিক। এজন্য মারা যাওয়ার পরে ওর ছেলে আব্দুল্লাহ এসে যখন বলতেছে, হে রাসূল, আমার বাবা মারা গেছে, নবীজির সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন, নিজের চাদরটা দিয়ে দিলেন, বলেন এটা কাফন বানাও।
আল্লাহর নবী 22 জন সাহাবী নিয়ে বললেন চলো আমি জানাজা পড়তে যাব। একজন মানুষ ওঠে না, দাঁড়ায়ও না। তিনি রাসূলুল্লাহ চাদর টেনে ধরলেন। নবীজি বললেন ওমর আমারে জামা বা চাদর ছেড়ে দাও, মহান আল্লাহ আমারে এখনো নিষেধ করে নাই, আমি জানাজা পড়বো। চলে গেলেন, জানাজায় কাতার সোজা হয়ে গেছে। বিশ্ব নবী ইমামতি করার জন্য আল্লাহু আকবার বলবেন, জিবরাইল ফেরেশতা কানের কাছে এসে বলেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান। সূরা তাওবা 10 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 80 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, নাকি আরো দলিল দেওয়া লাগবে? আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি যদি এর জন্য মাফ চান আর মাফ না চান সমান হবে। অর্থ ঠিক আছে? না না ঠিক না। এখানে আলেম যারা বসে আছে ঘুমাচ্ছে, তা আমি তো ভুল বললাম, আপনি তো ভুল ধরে দেবেন। আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি এর জন্য মাফ চান আর না চান সমান হবে। ঠিক আছে? না ঠিক নেই। ইস্তাগফির লাহুম আছে, হোম এক বছর না বহু বছর? এটা যদি শুধু আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য নাযিল হতো তাহলে আয়াত আল্লাহর কসম এখানে বলতাম না। এই হোম দিয়ে আমরা সামিরা ক্ষমা চান আর না চান কাকে বলছে? রাসূলুল্লাহকে। কাকে? এমনকি এর জন্য যদি আপনি ৭০ বার ক্ষমা চান আল্লাহ ক্ষমা করবে না। ফিজিলালিল কোরআনে তাফসিরে সাইয়্যিদ কুতুব লিখেছেন মাররাতান পর্যন্ত নাযিল করার পরে জিবরাইল থেমে গেছে, আর কথা বলে না। নবীজি বলেন আল্লাহ পাক যখন ৭০ বার ক্ষমা চাইলে ক্ষমা করবে না বলেছে, আমি এই লোকটার জন্য দরকার হয় ৭১ বার ক্ষমা চাবো। আল্লাহ যেহেতু ৭০ বারের কথা দিয়েছে আমি ৭১ বার ক্ষমা চাবো। কোন নবী বলছে যে নবীজি বলে কোনোদিন হাত তোলা লাগে নাই, মনের ভেতরে কামনা আসলে কবুল হয়ে গেছে? এত বড় পাওয়ার আল্লাহ তাকে দিয়েছিলেন, এখান থেকে শুধু আঙ্গুল ইশারা দিয়েছে, চাঁদ পর্যন্ত 2 টুকরা হয়ে গেছে। আল্লাহ তার নামে দিয়েছেন সারে, তিনি শরীয়ত প্রণেতা, হা বললে হালাল না বললে হারাম। এত বড় পাওয়ার ছিল তার। দুনিয়া থেকে যদি পা তুলতেন আরো সে চলে যেত। আর এই নবী ৭০ বার না বলছে আমি ৭১ বার ক্ষমা চাবো। আল্লাহ পর ৭১ বারের কথা বলে নাই, সঙ্গে সঙ্গে জিবরাইল পরবর্তী অংশটুকু নাযিল করে দিলেন ফালাইয়াগফিরাল্লাহু লাহুম। জমির দিয়েছে বহু বছর। হে নবী শুধু এর জন্য না, এরকম ধরনের যত মানুষ দুনিয়া থেকে বিদায় নেবে এদের জন্য যদি আপনি ৭০ ৭১ না কিয়ামত পর্যন্ত ক্ষমা চান। এখানে এক ফিরের আগে লান আছে, এর আগে ফা আছে। মজারের আগে লান আসলে অর্থ হয় পশ্চিম কালে হবে না। গ্যারান্টি দিয়ে বলছে কে? যিনি দোয়া কবুল করবেন তিনি যদি বলেন এর জন্য ৭১ বার না, কিয়ামত পর্যন্ত আপনি নবী দোয়া করলেও কবুল হবে না। সেখানে আমির হামজার কোনো সিন আছে? কার ভরসা বসে আছেন আপনি? এই লোকটার অনুসরণ ছিল না তা না, ছিল, কিন্তু কি এক কথা বলেন না কেন? আজও যদি আমাদের অনুসরণ এরকম আংশিক হয় আর আমার জন্য যদি পুরা গাজীপুরের হুজুরা মিলে দোয়া করে, কবুল হয়ে তো বসে আছে। যেহেতু এখানে আল্লাহ কানা দিয়ে হোম দিয়েছে, এই জায়গায় তো ঝামেলা। খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, ভালো করে খেয়াল করে মিলা। আপনার কবরে কেউ যাবে না, আপনাকে যাওয়া হবে। এতটুকু বলে যদি আল্লাহ বক্তব্য বন্ধ করে দিতেন, তারপরও আল্লাহর কসম করে বলছে আমি এত পড়তাম না। এর 3টা আয়াত পরে কথা আরো কঠিন। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা বাদা ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। হে নবী এর জানাজা তো দূরের কথা, এর কবরের পাশেও আপনি দাঁড়াবেন না। এর না এদের? ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম, জমির বহুবচন।
তাহলে এইরকম চরিত্রের মানুষ দুনিয়া থেকে যারা বিদায় নেবে, এদের জন্য যদি আপনি নামাজ পড়া দূরের কথা, ওর কবরের পাশ দিয়েও আপনি যাবেন না। আর এরকম টাটকা মুনাফিক বাংলাদেশে মরে যায়, কবর জিয়ারতের জন্য ভিড় জমে যায়। এগুলো সব ভুয়া, সব সিটারি বাটপারি ছাড়া কিচ্ছু না। এগুলো বন্ধ করা দরকার। আপনি বেকার ধোঁকা দিয়ে বোকা বানিয়ে লোকটাকে আরো জাহান্নামে পাঠাচ্ছেন। আগে যদি সতর্ক করে দিতেন যে এই করলে কিন্তু আপনার খবর আছে, নবীর জামানায় লোকটা ক্ষমা পায়নি, অন্তত সময় থাকতে পরিবর্তন হওয়ার চেষ্টা করতো। আর আপনি যা করে দিচ্ছেন ওইভাবে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের অনুসরণ করা দরকার আংশিক না পূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ অনুসরণ দরকার। পূর্ণাঙ্গ অনুসরণ যদি কেউ করেন, আল্লাহ তাআলা বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে তাকে ভালোবাসা আরম্ভ করেছি না করব? বলেন। আল্লাহ যদি কাউকে ভালোবাসা আরম্ভ করে, তার নিদর্শন হচ্ছে 7টা। কয়টা? না, আপনারা কষ্ট পেয়ে যাচ্ছেন বেশি। এই যে ওঠাউঠি করছে কারা? শেষ করে দেবো? অন্তত পয়েন্টগুলো শোনেন। 1 নম্বরে কোরআনে কারীম জানিয়েছে, কাউকে যদি আল্লাহ ভালোবাসে তার নিদর্শন হচ্ছে অন্যতম এই, আল্লাহ পাক তাকে সাধারণ ভাবে মরণ দেবে না, তাকে মরণ দিলে শাহাদতের মরণ দিয়ে ধন্য করবে। এটা তথ্যটা আছে সূরা আলে ইমরান 4 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা, না 6 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 140 নম্বর আয়াতে, ওয়ালিয়া'লামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন। আল্লাহ পাক বলেন, আমার যার ঈমান আর আমল পছন্দ হয়, ঈমান এবং অ্যাক্টিভিটিস, তার কাজ কারবার, তার প্র্যাকটিক্যাল লাইফটা আমি আল্লাহর ভালো লাগে, ওকে আমি সাধারণ ভাবে মরণ দেই না, ওকে আমি আল্লাহ শাহাদতের মরণ দিয়ে ধন্য করি। কারণ কি? কারণ হচ্ছে ইনি যদি এখন মারা যায় ঈমান নিয়ে, কি নিয়ে? উনি যদি ঈমান নিয়ে মারা যায়, কবরে যাবে, ঘুমিয়ে পড়বে, এই শেষ, আর কিছু নেই। না, আর কিছু নেই। আচ্ছা, মানে আপনি বেশি বলছেন। উনি যদি ঈমান নিয়ে মারা যেতে পারে, কবরে দেবেন, ঘুমিয়ে পড়বে, এতটুকু শেষ। ফেরেশতারা বলবে ঘুমা, ঘুমিয়ে যাবে। কিয়ামতে যখন সিংহায় ফুৎকার দেবে তখন জাগবে। এর মাঝখানে আর কিচ্ছু নেই। কিন্তু যদি শাহাদাতের মরণ পায়, ঘুমাবে না। আল্লাহ তাআলা বলেন, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। 2 জায়গায় কোরআনে আছে, সূরা আলে ইমরান, সূরা বাকারা। যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়ে শাহাদাতের মরণ পাবে, এই মানুষগুলো ঘুমাবে না, এরা জিন্দা থাকবে। আর শুধু জিন্দাই না, এরা আমি আল্লাহর কাছে রিজিক পাবে। গাজীপুরবাসী ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে, বলেন না কেন? খাওয়া লাগে কি থাকলে? তাহলে উনি কবরে যাওয়ার পরে ঘুমিয়ে পড়বে না, নিজে গিয়ে থাকবে এবং আল্লাহ নিজে ওনাকে খাওয়াবে। আরে শাহাদাতের মরণ যাকে তাকে আল্লাহ দেবে, যার ঈমান এবং আমল আল্লাহর কাছে ভালো লাগবে, আল্লাহকে ভালোবাসবে, যারা আল্লাহ ভালো তাদেরকে বাসবে। 2 নম্বর তাদের পুরস্কারে, পৃথিবীর পরিবেশ যত কঠিন হোক, আল্লাহ তার বিধানের উপরে তাকে ইস্তেকামত রাখবে। বাদশা এটা চেপে রাখা ইতিহাস, এই বইয়ের ভেতর থেকে বলছে চেপে রাখা ইতিহাস। এই ইতিহাসটা এখন ব্র্যান্ড করে দিয়েছে। বইটা দেখে যদি একটা গোপনে যদি থাকে দেখবেন, সম্রাট শাহজাহান রহমতুল্লাহ আলাইহি প্রথম জীবনের দিকে তিনি কিন্তু এরকম ভালো মানুষ ছিলেন না। জুলুম অত্যাচার নির্যাতন করতেন প্রজাদের উপরে। পরবর্তীতে সাইয়েদ আহমেদ শরীদ রহমতুল্লাহ আলাইহির সাহচর্যে এসে কোরআন হাদিস শিখে মন পরিবর্তন করে তিনি এত বেশি আল্লাহ ভক্ত হয়েছিলেন, তার স্ত্রীকে পর্যন্ত তিনি আল্লাহওয়ালা বানিয়ে ফেলেছিলেন, নূরজাহানকে।
একদিনের কথা, স্ত্রী নূরজাহান স্বামীকে আনন্দ দেওয়ার জন্য ঘরে অন্দর মহলে আয়নার সামনে বসে সাজগোজ করছিলেন। একজন স্ত্রী লোক তার স্বামীর জন্য সাজবে নিষেধ আছে? আসতে বলেন।